আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এম জসিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে এবং নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ছুটির পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা ছুটির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি এই দুদিন ছুটি পাবেন। এর সঙ্গে ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটি যুক্ত হয়ে তাদের জন্য টানা ৩ দিনের ছুটি থাকবে। তবে ১০ ফেব্রুয়ারির ছুটি শুধু শিল্পাঞ্চলের শ্রমিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের বিষয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রেস সচিব। এ সময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে ১৮ জন প্রার্থী চূড়ান্ত ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। প্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল কেন্দ্রীয় নেতা। ১, ২ ও ৩ আসনে এই তিনজন হেভিওয়েট প্রার্থী। কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমদ চকরিয়ার কোনাখালী থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান। কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদ প্রচারণা শুরু করেন মাতারবাড়ি ইউনিয়ন থেকে। এ সময় তিনি দাঁড়িপাল্লায় ভোট চান। পাশাপাশি কক্সবাজার ৩ আসনে লুৎফুর রহমান কাজল শহরের কুতুবদিয়া পাড়া থেকে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। বদর মুকাম, বাজারঘাটা, এসএম পাড়া সহ কয়েকটি স্থানে নির্বাচনী পথসভা করেন। অপরদিকে কক্সবাজার ৪ আসনে উখিয়া টেকটাপ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, অন্যদিকে জামাতের প্রার্থী জেলা জামাতের আমির নূর আহমদ আনোয়ারি এই আসনেও প্রচারণা শুরু করেছেন এই দুই প্রার্থী। কক্সবাজার ৩ আসনের জামাতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, কক্সবাজার ২ আসনের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার ১ আসনে জামাতের আব্দুল্লাহ আল ফারুক সহ অন্যান্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে উখিয়া উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এস.এম. মহিউদ্দিন জানান, উখিয়া উপজেলায় ভোটার সংখ্যা ১,৭২,৮৮৪ জন। উপজেলা প্রশাসন জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নে ৫১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, ভোট কেন্দ্রের দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তালিকা তৈরি সহ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া টেকনাফ আসনে বিএনপির মনোনীত শাহজাহান চৌধুরী, জামাত মনোনীত মাওলানা নূর আহমদ আনোয়ারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাওলানা নুরুল হক সহ ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো কক্সবাজারেও উদযাপিত হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা। পূজা মণ্ডপ ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের সনাতন ধর্মাবলম্বীর শিক্ষার্থীরাও আজ এই পূজার আয়োজন করেন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে বাড়িতেও চলছে পূজার আয়োজন। এ সময় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাদের বই, খাতা, কলম দেবীর চরণে অর্পণ করেন।
মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি ও শঙ্খধ্বনির পাশাপাশি সরস্বতী দেবীর আরাধনা, নৈবেদ্য, পুষ্প অঞ্জলি গ্রহণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের সরস্বতী বাড়ি, কৃষ্ণানন্দ ধাম, নন্দন কানন কলোনি, গুলদিঘির পাড় সহ জেলাব্যাপী শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে চলছে বিদ্যাদেবীর পূজা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়িতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কক্সবাজারে 9 দিন ব্যাপী অনুষ্ঠিত পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল নালদিঘির পাড় শ্রী শ্রী ব্রাহ্ম মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন মঠ, মন্দির ও সেবাশ্রমের 25 জন পুরোহিত হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা এবং ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এই 3টি বিষয়ের উপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসনিম জাহান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীলের সভাপতিত্বে এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থী পুরোহিতদের সনদ প্রদান করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7টা 42 মিনিটে, চলবে দুপুর 1টা 14 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1টা 14 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 54 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর পৌঁছাইতে হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।